সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা আহ, কিছু আহ, অঙ্কের ধারণা নিয়ে আলোচনা করব। এখানে পাটিগণিতের বিষয়গুলো নিয়ে আমি প্রথমে শুরু করব। আহ, আমি টেকনিকগুলো মূলত এই ভিডিওটি যারা ম্যাথমেটিক্সে মোটামুটি বেসিক ভালো আছে তাদের জন্য আর কি। বেসিক ভালো বলতে হচ্ছে যে আসলে ওই ক্লাস 1 2 3 4 5 6 পর্যন্ত তো আসলে আমরা সবাই ম্যাথমেটিক্স করেছি। সেক্ষেত্রে সাধারণ কিছু বেসিক তো সবারই জানা থাকা দরকার। একবারে ম্যাথমেটিক্সে কিছুই পারি না এরকম তো কেউ নাই। হ্যাঁ, আমি ধরে নিয়েছি তাদের মোটামুটি বেসিকগুলো বুঝেন, তাদের জন্য আর কি। এখানে আমরা সাধারণত এমসিকিউ পরীক্ষার জন্য কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলোকে সমাধান করতে পারি, কারণ পাটিগণিতের অঙ্কগুলো কিন্তু প্রায় অনেক বড় বড় অঙ্ক আসে। এগুলোকে যদি আপনি ম্যানুয়াল সিস্টেম সাধারণত মানে আমরা যেভাবে ছোটবেলায় অঙ্কগুলো করেছি এভাবে যদি করেন, এত সময় কিন্তু আপনার সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বেসিক অবশ্যই জানা থাকতে হবে, এবং আমরা শর্টকাট কিছু টেকনিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনি খুব সহজেই অঙ্কগুলোকে সমাধান করতে পারবেন বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেটা বিসিএস হতে পারে, ব্যাংকের পরীক্ষা, অথবা প্রাইমারি স্কুলের পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই কাজে আসে। এবং আপনাকে একবারে বেসিক লেভেলের অঙ্ক দিবে না, একটু কঠিন সিস্টেমের অঙ্কগুলো দিবে আর কি। অর্থাৎ যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, আমি সেই অঙ্কগুলোই দেখাবো। আপনারা যদি শুধুমাত্র এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন বাসায়, ঠিক এইরকম লেভেলের অঙ্কগুলো প্র্যাকটিস করেন, আশা করি এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। ম্যাথমেটিক্সের ধারণাগুলো ধীরে ধীরে আমি অল্প অল্প করে বিভিন্ন বিভিন্ন টেকনিকে আঙ্গিকে আমি এটা হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করব। আপনারা আশা করি এই ভিডিওগুলো দেখবেন। মোটামুটি যদি এই অঙ্কগুলো এইভাবে কাভার করতে পারেন, আমার মনে হচ্ছে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনাদের এই অঙ্কগুলো খুব সহজেই আপনারা এটাকে আহ, বাসায় রপ্ত করতে পারবেন এবং পরীক্ষার মধ্যে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। এবং এখানে সাধারণ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি। আমি অনেক চিন্তা ভাবনা করে এই টেকনিকগুলো তৈরি করেছি নিজে, এবং বিভিন্ন বই থেকেও সহযোগিতা নিয়েছি। এবং আমি বিসিএস বা সরকারি চাকরি যেখানে পরীক্ষা দিয়েছি, মোটামুটি এই অঙ্কগুলো খুব কাজে আসছে। এই কারণে আপনাদের যদি উপকৃত হন আপনারা, এটা আমি নিজেকে ব্যক্তিগতভাবে খুব আমার নিজের কাছে ভালো লাগবে। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা আজকের একটা একটা করে টেকনিক আলোচনা করব। আমি মনে করি প্রায় 60টার উপরে, প্রায় 60 থেকে 70টা টেকনিক রয়েছে বিভিন্ন পাটিগণিতের উপর আর কি। এই সবগুলো টেকনিক আমি আপনাকে দেখাবো ধাপে ধাপে আর কি। এক ভিডিওতে সবগুলো দেখাবো না, একটা একটা করে নিয়ম দেখাবো, এবং আমি ভিডিওগুলো নিয়মিত আপলোড করবো। আশা করি আপনারা আমাদের সেই ভিডিওগুলোর সাথে থাকবেন। চলুন আজকে প্রথমে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা সম্পর্কে দেখে নিই। প্রথমে আমরা হচ্ছে এখানে লসাগু এবং গসাগু নিয়ে দেখবো আর কি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি, ঠিক এই অঙ্কগুলো ঠিক এইভাবেই পরীক্ষায় আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এগুলোই থাকবে, একবার বেসিক লেভেলে লসাগু গসাগু আপনাকে করতে দিবে না পরীক্ষায়। তাহলে হচ্ছে প্রথমে কি ধরনের অঙ্ক থাকতে পারে আমরা এখানে প্রথমে দিয়েছি, সেটি হচ্ছে যেমন দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত। এরকমভাবে ঠিক এরকম অঙ্কই থাকবে, হয়তো ডাকটা একটু চেঞ্জ করে আসবে। যেমন দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 180 হলে বা 120 হলে ছোট সংখ্যাটি কত, এরকম। এটা বড় সংখ্যা দিছে, আর একটা হচ্ছে ছোট সংখ্যাটি কত, এভাবে জানতে যাবে। এই অঙ্কটা এভাবে আসবে। একবারে হচ্ছে যে ওই 3 এবং 4 5 6 গসাগু কত, লসাগু কত, এই অঙ্কগুলো এইভাবে পরীক্ষায় আসে না, এভাবে পরীক্ষায় আসবে। তাহলে এই অঙ্ক সাধারণত আমরা যেভাবে ছোটবেলায় সমাধান করেছি, যে কি ধরি একটি সংখ্যা 3x হলে অপর সংখ্যাটি হচ্ছে 4x, এবং তাদের দুটি সংখ্যার লসাগু হচ্ছে 12ক। এখন আপনি যদি বলেন যে এই 12ক লসাগু কিভাবে হইল, তাহলে এখন এটা তো শেখানো যাবে না, এটা তো আপনাকে জানা থাকতে হবে, এটা আপনি 6 7-এ করেছেন। আর যদি এরকম একেবারে বেসিক থেকে সমস্যা হয়, তাহলে আপনাকে একটু বেসিকটা শক্ত করে আসতে হবে। তা আমি ধরে নিয়েছি যে আপনারা এই 3x এবং 4x এর লসাগু 12x হবে। আমি এখানে ধরছি, যেহেতু বাংলায় লিখেছি, এভাবে ধরেছি আর কি। আমি ধরে নিয়েছি যে আপনারা এটা এইভাবে পারেন আর কি, 12x। এবং তাহলে 12x = 80। হ্যাঁ, ক = 180 হলে ক এর মান হচ্ছে 15। তাহলে একটি সংখ্যা হচ্ছে 45, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 60। তাহলে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি হবে 60। এটা এইভাবে। এখন পরীক্ষার মধ্যে তো আপনি এইভাবে করতে পারবেন না, এটা শর্ট টেকনিকে শিখতে হবে আর কি। এই শর্ট টেকনিকগুলো যদি জানা থাকে, আপনি খুব সহজেই পরীক্ষার মধ্যে
এটা আসবে এবং পরীক্ষায় এটাই আসবে। আমি যেরকম ভাবে দিয়েছি ঠিক এইভাবেই আসবে, বিসিএস থেকে শুরু করে অন্য যে কোনো চাকরির পরীক্ষায়। ব্যাংকের চাকরিগুলোতে আপনাকে ওই ইংরেজিতে হয়তো প্রশ্ন করবে, কিন্তু এই লসাগু গসাগু থেকে আসলে এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে। তাহলে হচ্ছে শর্ট টেকনিক কী হবে, বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আপনার এই সংখ্যাদের লসাগু 180-কে অনুপাতের ছোট সংখ্যায় 3 দিয়ে ভাগ করবে। তাহলে দেখবেন কি যে আপনার হচ্ছে অনুপাতে বড় সংখ্যা 60 লসাগু হবে। আর যদি হচ্ছে ছোট সংখ্যাটি চায়, তাহলে ওই অনুপাতের লসাগু অনুপাতের বড় সংখ্যা দিয়ে ভাগ করবেন, তাহলে অনুপাতের ছোট সংখ্যাটি বের হয়ে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাই শর্ট টেকনিক হচ্ছে আসল। আমি এখানে আপনাদের দেখাতে যাচ্ছি যে শর্ট টেকনিকটা যাতে আপনি বুঝতে পারেন। পরীক্ষার মধ্যে আপনি এই শর্ট টেকনিক অবলম্বন করে অঙ্কগুলো সমাধান করবেন। এখন এটা তো গেল লসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রে কি হতে পারে, যেমন এরকম আরেকটা অঙ্ক থাকতে পারে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে ম্যানুয়াল সিস্টেমে কি হবে, সাধারণত আমরা যেভাবে করি এরকম 5 উপর সংখ্যাটি 6 ক, দুটি সংখ্যা গসাগু হবে ক, তাই না? আমরা জানি গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা নিতে হয়, লসাগুর ক্ষেত্রে আনকমন আনকমন সবই নিতে হয়। ঠিক আছে, কমনের ক্ষেত্রে শুধুমাত্র একটা নিতে হয়। এটা হচ্ছে সাধারণত বীজগাণিতিক সিস্টেম লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন আর কি, অর্থাৎ 6 এবং সাথে সাধারণ যে উৎপাদক সেটা নিতে হবে। তাহলে এখন এই 5 এবং 6 দুইটার সংখ্যা যদি 5 ক 6 ক হয়, তাহলে তাদের কমন যে অংশটা হচ্ছে ক, এটাও গসাগু। তাহলে প্রশ্ন মতে ক ইজিক্যাল টু তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে ছোট সংখ্যাটি হবে 20, বড় সংখ্যাটি হবে 24। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আপনারা এইভাবে সবসময় প্র্যাকটিস করবেন, এটা আপনারা জানেন, আমি ধরে নিয়েছি। তাহলে শর্ট টেকনিকে অঙ্কটা কীভাবে করবেন, যদি ছোট সংখ্যাটি চাই অনুপাতের ছোট সংখ্যা গুণন গসাগু, ওটা কিন্তু ভাগ ছিল, আর এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে গুণ করে দিলেন। আর বড় সংখ্যাটি হবে অনুপাতের বড় সংখ্যা ইন্টু গসাগু। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আরেকটি এখানে লসাগু এবং গসাগুর ক্ষেত্রে কয়েকটি প্র্যাকটিস বাসায় করবেন, ঠিক এই অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় আসবে। এবং এটা এই অঙ্কগুলো যে নেওয়া হয়েছে এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, ঠিক এইভাবেই এসেছে আর কি। অর্থাৎ সংখ্যাগুলোকে একটু হয়তো চেঞ্জ করে দিছে আর কি, এবং গসাগু এখানে বড় সংখ্যাটি বলছে, ছোট সংখ্যাটি হতে পারে, এরকমভাবে দিবে আর কি। অর্থাৎ আপনার যদি এই শর্ট টেকনিকগুলো জানা থাকে, এই বিষয়গুলো সহজেই আপনি খুব সহজেই পরীক্ষার মধ্যে সঠিক উত্তরগুলো বাছাই করতে পারবেন আর কি, আশা করি। যাই হোক আর কি, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী লেকচারে আরও অন্য এক ধরনের টেকনিক, আমি আগে বলেছি প্রায় 60টার মতো টেকনিক নিয়ে আলোচনা করবো, এবং এই টেকনিকগুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আশা করি পরীক্ষার মধ্যে 80-90% অঙ্ক আপনারা এখান থেকে কমন পাবেন। ঠিক আছে, আমি পরবর্তী লেকচারে বা পরবর্তী আমি হচ্ছে এপিসোডে আমি আরেকটি টেকনিক নিয়ে আলোচনা করব। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে অঙ্ক তৈরি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।